ইদানিং কিন্তু পেশোয়ারি গোশতের এমন একটা হাইপ চলছে, তাই এই হাইপওয়ালা পেশোয়ারি মাংস খেতে আমিও কিন্তু এবার রমজান ইফতার করতে চলে গেছিলাম আবেশ হোটেলে। আমি একটা ভিডিও দেখেছিলাম, সেই ভিডিও দেখে আমি আবেশ হোটেলের সন্ধানটা পেয়েছি। সেখানে গিয়ে আমি তাদের কিন্তু ভাইরাল পেশোয়ারি মাংসটা ট্রাই করেছি। আর এই পেশোয়ারি মাংসটা খাওয়ার পরে কিন্তু আমি ঠিক করে রেখেছিলাম যে এবার ঈদে অবশ্যই একবার হলো আমি বাসায় এটা বানিয়ে ট্রাই করবো, কারণ এটাতে তেমন কোনো ঝামেলা নেই। খুবই ইজি ওয়েতে আপনারা এটা বাসায় মেক করে ফেলতে পারেন। তবে অনেকে অনেক কথাই বলেছেন যে এভাবে মশলা ছাড়া মাংস খাওয়া যায় না অ্যাকচুয়ালি, বাট তা না, মশলা ছাড়াও মাংস খাওয়া যায়, এতে কোনো ধরনের কাঁচা স্মেল থাকে না অথবা এখানে কোনো খারাপ টেস্টও লাগে না। আমার তো ভালোই লেগেছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এই রান্নাটা করার জন্য আমি তেল সহ মাংস নিয়েছি, কারণ রান্নাটা কিন্তু ঘি আর গরুর মাংসের তেলেই নর্মালি হবে। এখানে আমি অনেকগুলো মাংস আর সাথে তেল নিয়ে নিয়েছি আর অনেকগুলো করে ঘি নিয়ে সেখানে আমি ভালো করে মাংসটাকে ভাজবো। সামান্য লবণ আমি এখানে অ্যাড করেছি, লবণ দিয়ে যতটুকু লবণ আমার লাগবে। অবশ্যই লবণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ এখানে আর যেহেতু কোনো মশলা ব্যবহার হবে না, তাই কিন্তু এখানে লবণটা আপনারা একটু কম করেই দিবেন। গরুর মাংসের তেলগুলো যতক্ষণ পর্যন্ত একদম গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ঘিয়ের মধ্যে আমি মাংসটা কন্টিনিউয়াস ভাজতে থাকবো। এখানে অলমোস্ট সবগুলো তেল কিন্তু গলে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি কয়েক টুকরা আলু দিয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি ছোটো ছোটোই দিয়েছি, কারণ এই আলুগুলো আমি কাটবো না। বেশি বড় আলু কিন্তু বেশি একটা ভালো লাগে না। আপনারা অনেকে বলেছেন প্রেসারি গোশতে আলু ব্যবহার করা হয় না, সেটা আমিও জানি, তারা আলু ব্যবহার করে না। তবে আমি আবেশ হোটেলের রান্নার প্রসেস ওয়াইজটা করতে চেয়েছিলাম, তাই এখানে আমি আলুটাও দিয়েছি। আর আলু সহ এটার টেস্টটা কিন্তু খুব বেশি একটা খারাপও লাগে না। সবশেষে আমি এখানে কিছুটা গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি আর পানি দিয়ে এটাকে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসে। এখানে আমি কয়েকটা ধাপে ঘি অ্যাড করেছি। সবশেষে পানি দেওয়ার পরে ঘিটা দেওয়ার কারণ হচ্ছে একদম শেষে ঘিয়ের যে ফ্লেভারটা সেটা রাখার জন্য। আপনারা অনেকে বলেছেন এখানে পানি ব্যবহার করে না, কারণ পানি ব্যবহার করতে হবে, কারণ মাংসটাকে ভালো করে সিদ্ধ করতে হবে। আপনারা যদি দমে রান্না করতে চান সেক্ষেত্রে আপনারা পানিটা অ্যাভয়েড করতে পারেন। 3-4 ঘন্টা 5 ঘন্টা কুক করলে মাংসটা এমনিই নরম হয়ে যাবে। যেহেতু আমার হাতে এত সময় ছিল না, তাই আমি এখানে পানিটা ব্যবহার করে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। পানিটা কিন্তু থাকবে না, পানিটা শুকিয়ে সবশেষে কিন্তু এই গরুর মাংসের তেল আর ঘিটাই থাকবে। আর দেখতে পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়েছে। আপনারা অবশ্যই একবার হলে বাসায় বানিয়ে ট্রাই করবেন।